হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিউরাল ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক কম্পিউটার কোর্সের ক্লাস নাম্বার 4 এ। আজকে আমাদের টপিকটা হবে মূলত ফাইল ম্যানেজমেন্টের পরে। আমরা কম্পিউটারের বিভিন্ন ফাইল, এক্সটেনশন, ড্রাইভ, ছোটখাটো অনেকগুলো বিষয় দেখব। আচ্ছা, এখানে ফাইল ম্যানেজমেন্ট কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ এটা যদি আমরা একটু যত ধরনের ডাটা আছে কোনো না কোনো ফাইলে সেভ হবে। তো আমরা প্রথমে একটা জিনিস একটু যদি দেখতে চাই যে দিস পিসির সাথে একটু পরিচিতি প্রথমে একটু দরকার আছে। কেন দরকার সেটা একটু বলি। দিস পিসিটা হচ্ছে কি যে আমার কম্পিউটারের এখানে আমি ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো যে আমার এখানে কয়টা ড্রাইভ আছে। এখানে এই যে দেখেন যে ফ্রি স্পেস কতটুকু আছে সেটা বলছে এবং এটা প্রতিটা ড্রাইভে আপনি যদি রাইট ক্লিক করেন এখানে তাও দেখতে পাবেন যে এর অ্যাকচুয়ালি কি অবস্থা আছে, কতটুকু জায়গা ফাঁকা আছে। আপনি এটা দেখে ডিসিশন নিতে পারেন যে আমার এখানে কতটুকু জায়গা এখানে ফাঁকা রাখা দরকার। সি ড্রাইভটা আমার এখানে যে 107 জিবি টোটাল কিন্তু মাত্র 14 জিবি ফ্রি আছে। আমার সি ড্রাইভে প্রচুর জায়গা আমার এঙ্গেজ হয়ে আছে বিভিন্ন কাজে, এটা ফ্রি করতে হবে। ঠিক আছে, তো ফাইল এবং ফোল্ডার পরিচিতির মধ্যে আমরা একটু দেখি। এক একটা ফাইল তার ফাইলগুলো কতগুলো ফাইল কি করা যায় একটা ফোল্ডারের ভিতরে রাখা যায়। ঠিক আছে, যেমন আমি এই যে এই দুটো ফাইল ইমেজ ফাইল আমি টেনে এই যে ড্র্যাগ করে এই ক্লাস 4 ফোল্ডারটার মধ্যে আমি এটা রেখে দিলাম, এটা এখানে চলে আসলো। আচ্ছা, তাহলে কি হচ্ছে ফাইল কোথায় রাখা যায়, ফোল্ডারের ভিতরে রাখা যায়। আবার ফোল্ডারের ভিতরেও আবার ফোল্ডার তৈরি করা যায়। ঠিক আছে, এটার ভিতরে একটা ফোল্ডার তৈরি করলাম, এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করলাম, এখানে আমরা নেম দিলাম, আবার এটাকে রিনেম করলাম। আচ্ছা, তাহলে এই যে এটার যে স্কল যে বারটা আছে স্ট্যাটাস বার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আমার ফাইলের পাথটা কোথায়। এই যে ই কম্পিউটার ক্লাস 4 তারপরে 12 তারপরে হচ্ছে স্ল্যাশ হচ্ছে এইচ, এটা হচ্ছে আমার একটা পাথ। ঠিক আছে, এটা হচ্ছে এই ফোল্ডারটার অ্যাড্রেস। কোথা কোন ড্রাইভের মধ্যে কোথায় ভিতরে কোন ফোল্ডারটা আছে এটা দেখলে আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, ফাইল বললাম, ফোল্ডার দেখালাম, তারপর হচ্ছে ফোল্ডার তৈরি করাটা এটা দেখালাম, রিনেম করাটা আপনার এখানে একটা ফোল্ডার আছে অলরেডি, আপনি এটা চাইলে এখান থেকে এটা রিনেম করতে পারেন। ফোল্ডার নেম সর্বোচ্চ 256 ক্যারেক্টারের মধ্যে হতে পারে। আমাদের একটু রেজুলেশনটা একটু বাড়িয়ে নিতে হবে, পরিষ্কার দেখায়। ফাইল এক্সটেনশন কি বিস্তারিত আলোচনা। ফাইল এক্সটেনশনটা কি যে প্রতিটা ফাইলের নামের শেষের অংশ, যেমন এমএস ওয়ার্ডের ফাইল, এটা কি হয় কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, কম্পিউটার ইন্ডাস্ট্রি এটা যাতে বুঝতে পারে যে কোন ধরনের ফাইল কোন সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে, কোন সফটওয়্যার কোন ধরনের ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবে এবং পারবে না। ধরেন কোন একটা কোম্পানি একটা নতুন সফটওয়্যার বানিয়েছে, তারা তাদের কাস্টম ফাইলের এক্সটেনশন দিতে পারে। পরিচিত ফাইল এক্সটেনশনের বাইরেও তারা তাদের ওই সফটওয়্যারের সেভ করা ডাটার জন্য ফাইল এক্সটেনশন ইউজ করতে পারে। যেমন এই যে পরিচিত, এগুলো দেখে তো হয়তো পরিচিত মনে হচ্ছে, যেমন ডক এক্স অথবা ডক হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে গিয়ে ফাইলের এক্সটেনশন। পিডিএফটা হচ্ছে কি ডট পিডিএফটা হচ্ছে পিডিএফ ফাইলের এক্সটেনশন। টেক্সট ডট টিএক্সটি হচ্ছে টেক্সট ফাইলের এক্সটেনশন। এক্সেল যেমন এক্সএলএস এবং সিএসভি, আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে এই ফাইলটা এটা দিয়েই ওপেন হবে। পিপিটিএক্স কারণ আপনার সেভ করে আপনি একটা সফটওয়্যারে কাজ করলেন, সেই যেই আউটপুটে ডাটাগুলো সেভ হবে পরবর্তীতে ওটা নিয়ে তো কাজ করতে হতে পারে, আবার ওই সফটওয়্যারটাই আবার ওই এই এক্সটেনশনের ফাইলগুলোকে ওপেন করে আবার কাজ করতে পারে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার দরকার আছে। যেমন আমাদের ভিডিও এক্সটেনশন গুলো কি, এই যে অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে ভিডিও প্লে করলে প্লে হতে চায় না, তখন দেখা যাচ্ছে কি ওই ওনার যে প্লেয়ারটা ইনস্টল করা আছে কম্পিউটারে
এবং যে ধরনের মানে ভিডিওর যে এক্সটেনশন ওটা সাপোর্ট করছে না, যার কারণে ওই সফটওয়্যার ওই ভিডিও ফাইলটা প্লে করতে পারছে না। তখন কি করতে হয়, যেটা সাপোর্ট করবে ওই ধরনের সফটওয়্যার গুলো ইনস্টল করতে হয়। ঠিক আছে, এটা কোথায় থাকে কম্পিউটারে এটা যদি একটু দেখাই তাহলে আমি দেখতে পাবো। দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে না কোনটা এক্সটেনশন, এটা দেখতে গেলে আমার নিজে ভিউতে যেতে হবে, গিয়ে শো ফাইল নেম এক্সটেনশন, এই যে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এখন দেখেন এখানে প্রতিটা ফাইলের এক্সটেনশন দেখা যাচ্ছে। এটা গন্ডগোলটা লাগে কোথায় আমি আপনাকে একটু বলছি। যেমন ধরেন এটা হচ্ছে জেপিজি ফাইল, এটা পিকচার ভিউয়ার দিয়ে ওপেন হবে কারণ এটা ওর সাথে সাপোর্টেড। এটা আমার কি ছিল, একটা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড ছিল, এটা এই পিপিটিএক্স ছিল, এই জন্য এটা এই পাওয়ার পয়েন্ট দিয়ে এটাকে ওপেন করে নিচ্ছে। এবার আমরা একটু দেখব ড্রাইভ পার্টিশন এবং এটা নিয়ে একটু কিছু কথা বলবো। ঠিক আছে, ড্রাইভটা কি, কম্পিউটারের এই যে বললাম যে দিস পিসি অথবা মাই কম্পিউটার, এটার যে এই যে ড্রাইভ গুলো থাকে এগুলো চাইলে আপনি ভেঙে নতুন করে পার্টিশন করতে পারেন। এটা আমার 256 জিবি একটা ইয়ে ছিল, এসএসডি ছিল, এটাকে আমি মাত্র দুটো পার্টিশন করতে পেরেছি। ডিস্ক ম্যানেজমেন্টে আমরা যাব, ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আপনি এখানে একটু দেখতে পাবেন যে এটা একটু বোঝার চেষ্টা করবেন ড্রাইভ লেটার গুলো। যেমন এটার ফাইল ফরম্যাট আছে এনটিএফএস নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এটা এইগুলো ও সিস্টেম নিজে ব্যবহার করছে, এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিবে না। এই যে 529 মেগাবাইট 800 এগুলো আমাদেরকে দিবে না। আর এখানে যেমন আছে এই টাইপটাকে যদি আমরা ভেঙে আরো একটা নতুন পার্টিশন করতে চাই তাহলে কিভাবে করব একটু দেখেন। এই যে শ্রিঙ্ক ভলিউম, এখানে গিয়ে আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি এখানে কয় গিগাবাইট জায়গা চাই। যদি ধরেন আমি 20 গিগাবাইট জায়গা চাই তাহলে আমাকে 20,000 মেগাবাইট দিতে হবে, কিন্তু এটা এখন আমাকে করতে দিবে না কারণ এতখানি জায়গা নাই। এটা দেওয়ার পরে ধরেন 2000 দিলাম, এটা শ্রিঙ্ক হবে, শ্রিঙ্কে ক্লিক করতে হবে, তারপরে ড্রাইভ লেটারটা জাস্ট এখানে ফরম্যাট করে দিতে হবে। ঠিক আছে, এভাবে ফরম্যাট এখানে গিয়ে একটু ফরম্যাট করে, আমি এই মুহূর্তে করতে পারছি না, আপনি নতুন করে সিঙ্ক ভলিউম দিয়ে ওটা করলে রেডি হয়ে যাবে একটু পরে। তারপরে হচ্ছে এটা ফরম্যাট করে ফরম্যাটে ক্লিক করলে এটা ফরম্যাটে দিতে পারবেন। ঠিক আছে, সব ফাইল, আর এখানে একটা ব্যাপার আছে, সি ড্রাইভের মধ্যে যেহেতু উইন্ডোজ থাকে এবং উইন্ডোজ কোনো না কোনো ভাবে কখনো না কখনো ক্র্যাশ করতে পারে, তখন দেখা যাচ্ছে আপনার দরকারি ফাইলগুলো সি ড্রাইভে থাকলে সেটা ফেরত না পাওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অন্য ড্রাইভ গুলোতে আছে এগুলোতে ফাইলগুলো রাখতে হবে। আচ্ছা, আমরা একটু পরের পয়েন্টটাতে যাই, ফাইল অপারেশন শর্টকাট। ঠিক আছে, এখানে কিছু কমান্ড আছে, এক্স কন্ট্রোল ভি কন্ট্রোল জেড, এটা মোটামুটি ইউনিভার্সাল কমান্ড। ম্যাক্সিমাম সফটওয়্যার গুলোতে কাট কপি পেস্ট করার যে কমান্ড গুলো আছে সেগুলোতে এই কমান্ড গুলো ফ্যামিলিয়ার। তো আমরা যদি একটু দেখি, ক্লিক দিয়ে সিলেক্ট করলেন, এটাকে আপনি রাইট ক্লিক করে এখানে কপি করতে কাট করে নিয়ে যেতে পারেন, এখানে আপনি পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, আমি আবার এখানে নিয়ে আসছি। মাল্টিপল সিলেক্টটা কিভাবে করতে হবে, আপনি এই যে কিবোর্ডের কন্ট্রোলটা একবার প্রেস করে রাখবেন, তারপরে যে কয়টা ক্লিক করবেন ও সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি শুধু চান যে মাউস দিয়ে আপনি সিলেক্ট করবেন তাহলে এই যে ধরেন এই যে সাদা জায়গা, এখানে মাউস ক্লিক করে ধরে রেখে উপরের দিকে এগিয়ে যাবেন, তাহলে এটাও সিলেক্ট হয়ে যাবে। ধরেন আপনি সবগুলো সিলেক্ট করলেন, করে আপনি কপি করবেন, কপি করে এখানে রাখবেন, রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিতে পারবেন।
ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে এটা ধরেন আপনার যা কিছু আছে সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তাহলে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে এখানে এগুলো সিলেক্ট করা যায়। ফাঁকা জায়গায় একটু ক্লিক করে তারপরে এখানে ড্র্যাগ করে উপরের দিকে, অথবা এখানে ক্লিক করে আছেন আপনি, নিচে ক্লিক করে ধরে নিচের দিকে আসবেন, সিলেক্ট হয়ে যাবে। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। সার্চ বারের নামটা এখানে ধরেন আপনি এই কম্পিউটারে ক্লাস 4 এই ফোল্ডারের মধ্যে আমি এখানে সার্চ দিব। সার্চ দিলে কি হবে, এখানে যদি আমি সার্চ দিই, যেমন ধরেন .dox, তাহলে এখানে কি হবে, ও খুঁজবে যে এই ফোল্ডারটার মধ্যে এই পাতের ভিতরে, ঠিক আছে, এই পাতের মধ্যে আমার .doc এক্সটেনশনে কোন কোন ফাইলগুলো আছে। আপনার যদি ফাইলের নাম মনে না থাকে, তাহলে আপনি যদি যান যে আচ্ছা আমি ইয়া করে একটু দেখি, এক্সটেনশন ধরে একটু সার্চ দিয়ে দেখি, তাহলে আপনি এখানে এটা দিয়ে দেখতে পারেন। তাহলে যতগুলো ওর ইয়া আছে, যেমন আমি যদি একটু এক স্টেপ পিছনে যাই, ঠিক আছে, যেমন এই ফোল্ডারটার মধ্যে আমার অনেকগুলো ফাইল আছে। এখানে যেমন যদি আমি দেখি .docx, এই যেমন ধরেন আমি এখন এর প্রত্যেকটা এমএস ওয়ার্ড এর ফাইলে আমি খুলতে পারবো। তো এমন এই সবগুলো একসাথে সিলেক্ট করে একটা এন্টার দিলাম, ও কিন্তু এখন প্রতিটা ফাইল খুলবে একা একা। আমার যেটা না আমি সেটা ক্লোজ করে দিলাম, যেটা দরকার নেই সেটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনি খুঁজতে পারেন। আর যদি ফাইলের নাম তো জানা থাকে, তাহলে সোজাভাবে আপনি খুঁজতে পারেন, যেমন ক্লাস। তাহলে দেখা যাবে আমার এখানে ক্লাস নিয়ে যতগুলো ফাইল করা ছিল এই জায়গাটায়, এখানে একে একে শো করছে। ফাইলও শো করবে, ফোল্ডার শো করবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এমএস ওয়ার্ড এর ফাইলের মধ্যে আপনার যদি একটা শব্দও লেখা থাকে, ওই শব্দ দিয়ে সার্চ করলেও অনেক সময় এটা শো করে। ঠিক আছে, তো আমরা পরবর্তীটা একটু দেখি। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এখান থেকে বেরোয় আসি একটু, বেরোয় এসে এখানে আপনি রাইট ক্লিক করে এগুলোকে শর্ট করতে পারেন, যেমন নেম ধরে ওই যে অর্গানাইজ করবে ফাইলগুলো। তারপরে যদি আপনি আবার ডেট ধরে অর্গানাইজ করতে দেখতে পারেন যে এখানে আমি কোথায় কোথায় কাজ করেছি, কবে কবে কাজ করেছি, তাহলে আগে যে কাজগুলো কাজ করেছি সেগুলো আগে থাকবে, যেগুলো পরে কাজ করা হয়েছে সেগুলো যে এখানে পরে থাকবে। আচ্ছা, তবে এখানে আপনার যেমন একটা ফোল্ডারে আপনি রাইট ক্লিক করলেন, প্রপার্টিসে ক্লিক করলে ও আপনাকে সবগুলো ইনফরমেশনও দেখাবে। এই যেমন ধরেন আমি এইটাকে একটু রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিসে যদি আমি যাই, তাহলে এটাতে ক্রিয়েটেড কবে, মডিফাই করা হয়েছে কবে, অ্যাক্সেস করা হয়েছে কবে, এটা আমরা একটু দেখতে পাবো। এই ডিটেলসে গেলে আপনি আরো দেখতে পাবেন, এখানে অনেক কিছু ইনফরমেশন দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু ক্লোজ করে দিই। আচ্ছা, সার্চ বার সরবার রিসাইকেল বিন গেলে আপনি এটা পাবেন। আপনি চাইলে এটাকে আবার রিস্টোর করতে পারেন, তাহলে যেখান থেকে ডিলিট করেছেন ও ওইখান থেকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, আমার যদি স্টোরেজের দরকার, দেখুন এই মুহূর্তে আমার কম্পিউটারের স্টোরেজ একবারে কমে গেছে, আমার একটু এক্সটেনশন দরকার। আমি গুগল ড্রাইভে কয় জিবি, 15 জিবি পাবো। আরো যদি আপনার দরকার হয়, তাহলে টেরাবক্স নামে এই যে যে একটা ফ্রি সার্ভিস আছে, আপনি এটা ইউজ করতে পারেন। ওরা 1 টেরাবাইট পর্যন্ত জায়গা আপনাদের ইউজারকে, নতুন ইউজারকে ফ্রি দিবে, জাস্ট সাইন আপ করে ইউজ করতে হবে। আর ওদের একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে আপনারা ইউজ করতে পারবেন। এই যে অ্যাপটা আমার ইনস্টল করা আছে, জাস্ট রেগুলার ক্লিক করে আপলোড করে দিবেন, আপলোড হয়ে যাবে। আচ্ছা,
আর এই তো মোটামুটি আমাদের এটা ছিল। পরবর্তী এই ক্লাসটা যদি একটু ভাল লাগে এবং কোনো ধরনের কোনো সাজেশন থাকে আমি খুব পজিটিভলি নিব, যাতে পরবর্তী ভিডিও আরো উন্নত করতে পারি। এই টপিকগুলো যদি আপনার একটু কাজের মনে হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ক্লাস 5 যেটা হবে সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।